লন্ডনে বলকান বিসিসিআই নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও 12টি বলকানভুক্ত দেশের মধ্যে গার্মেন্টস বাণিজ্যের উন্নয়নে এই মতবিনিময় সভা হয়। চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। বাংলাদেশ ও 12টি বলখানভুক্ত দেশের মধ্যে গার্মেন্টস বাণিজ্যের উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পশ্চিম লন্ডনে বলখান বিবিসিসিআইর প্রেসিডেন্ট বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। Here in Balkan BCCI, we are organizing jointly with GSBH one trade show is coming up on 23rd April, Switzerland. And we are inviting all the entrepreneurs across the globe who would like to join with us. A good opportunity to meet the people from different walks of life with common goal for the development of business. I'd like to invite everybody to come and join. Hopefully we can work together, bring the small medium-sized company in the world market. Bangladeshira amra ekhon center of attention. We got quite a lot of resource, everything in Bangladesh, get that to the global market. Came to study in Poland in 1975. From that time, try to create some business activities in between countries. BCCI, the company which is for whole European and Balkans. Hopefully we're going to be launching some amazing businesses and upcoming projects in the future here in Eastern Europe and of course in Kosovo, Bangladesh, wherever in the world. এ সভায় আগামী এপ্রিলে ভলকান বিবিসিসিআই ও জিএসবিএইচ সুইজারল্যান্ডের যৌথ উদ্যোগে বাংলাদেশে উৎপাদিত পণ্যের প্রসারে সুইজারল্যান্ডে একটি ট্রেড শোর আয়োজন করা হবে বলে মতৈক্য প্রকাশ করা হয়। বলখান বিবিসিসিআইর প্রেসিডেন্ট এমডি শওকতি খুদা প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকেএমই এর সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুল হক, জিএসবিএইচ সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আনিস খান, ব্রিটিশ বাংলাদেশি এন্টারপ্রেনার নিজাম এম রহমান, পোল্যান্ডে বসবাসকারী বলখান বিবিসিসিআইর প্রেসিডেন্ট মনসুর মাহবুব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুসনারা বেগম, কোসোবান নির্বাহী সদস্য ইমাম নাজমুদ্দিন সহ ইউরোপিয়ান এবং বলকান দেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধাররা উপস্থিত ছিলেন। চৌধুরী মুরাদ, আইএনটিভি নিউজ, লন্ডন।